স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব, দিল্লি ওয়াশিংটন গোপন বৈঠক, বদলে যাচ্ছে বাংলাদেশের নির্বাচনী সমীকরণ, শেষের খেলা ঘুরে গেল আমেরিকার চালে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না, সিপিডি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গণসংযোগে হামলা, ককটেল ও গুলিতে আহত 4। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে পোস্টালে নিবন্ধনই করেননি সালমান, পলক, আনিসুল, ভোট দিতে পারেননি ইনু মেনন। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমি হুমকিতে টলার মানুষ না, রুমিন ফারহানা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, যাত্রাবাড়িতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারই বিস্তারিত নিয়ে তুমুল ব্যস্ততা। ভোট আগামী 12 ফেব্রুয়ারি সকাল 7:30 থেকে। ভোট পর্ব মিটলেই শুরু হবে গণনা। রাতের মধ্যে ইঙ্গিত মিলতে পারে পরবর্তী 5 বছর কাদের হাতে থাকবে দেশ শাসনের চাবি। আওয়ামী লীগ ছাড়া নির্বাচন, কূটনৈতিক মহলে এখন এই সব ঘটনা টক অফ দ্য ডিপ্লোম্যাটিক জোন। বাংলাদেশে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মার সঙ্গে বৈঠক করেন সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন। চমকপ্রদ তথ্য হল, এই বৈঠকের আগে মার্কিন রাষ্ট্রদূত বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানের সঙ্গে। তারেকের সঙ্গে গত জানুয়ারিতে বৈঠক করেছিলেন ভারতীয় হাইকমিশনার প্রণয় ভর্মা। আমেরিকার ইউটার্ন, ডক্টর ইউনুসের মাথায় হাত। হঠাৎ কেন মুখ ফিরিয়ে নিচ্ছে আমেরিকা? আওয়ামী লীগকে মাইনাস করার বড় মাশুল দিচ্ছে সরকার। বড় কর নিষেধাজ্ঞার কবলে পড়তে যাচ্ছে আগামী 12 ফেব্রুয়ারি। হঠাৎ কেন ডক্টর ইউনুসের ওপর থেকে হাত সরিয়ে নিচ্ছে ট্রাম্পের প্রশাসন? এই মুখ ফিরিয়ে নেওয়া কি তবে বড় কোনো দুঃসংবাদের পূর্বাভাস? রাজপথের এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন একটাই প্রতিধ্বনি, এই ভোট মানি না। সাধারণ মানুষের এই ক্ষোভের সাথে এখন সুর মেলাচ্ছে ওয়াশিংটনও। বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন ও সাংবিধানিক গণভোটকে কেন্দ্র করে দেশজুড়ে চরম রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মধ্যে এক ভার্চুয়ালি ভাষণে অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেছেন সজীব ওয়াজেদ। 2026 সালের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনকে একটি পরিকল্পিত প্রহসন হিসেবে অভিহিত করে তিনি সতর্ক করেছেন যে এটি প্রগতিশীল শক্তিকে নির্মূল করে মৌলবাদী শক্তিকে ক্ষমতায় বসানোর একটি অপপ্রয়াস। নির্বাচন পরবর্তী বাংলাদেশের এক ভয়াবহ চিত্র অঙ্কন করে তিনি বলেন, একটি দুর্বল ও বিদেশি প্রভাধীন সরকার জামায়াত এবং পাকিস্তানের মতো বহিঃশক্তির জন্য অবাধ ক্ষেত্র তৈরি করবে। এর ফলে 2024 সালের আগস্ট থেকে শুরু হওয়া সংখ্যালঘু নির্যাতন আরও তীব্র হতে পারে। এদিকে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন হলে তা অন্তর্ভুক্তিমূলক হবে না, সিপিডি। 12 ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন থেকে আওয়ামী লীগকে বাদ দেওয়া হলে সেই নির্বাচন অন্তর্ভুক্তিমূলক ও গ্রহণযোগ্য হবে না, এমন মন্তব্য করেছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। শনিবার এক মিডিয়া ব্রিফিংয়ে সিপিডি জানায়, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বিপুল সংখ্যক সমর্থক ও ভোটার চূড়ান্ত নির্বাচনী ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তাদের মতামত ও অংশগ্রহণ উপেক্ষা করা হলে নির্বাচনের বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মুখে পড়তে পারে। সবুজ সুষুতিষ্ঠ অর্থনীতির চালচিত্র ও প্রত্যাশা, প্রার্থী ও ভোটার জরিপের ফলাফল শীর্ষক এই ব্রিফিংয়ে বিভিন্ন নির্বাচনী এলাকায় পরিচালিত জরিপের তথ্য উপস্থাপন করে সিপিডি জানায়, দেশের রাজনৈতিক বাস্তবতায় কোনো বড় রাজনৈতিক শক্তি ও তার সমর্থক ভোটারদের বাইরে রেখে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা কঠিন। সিপিডির মতে, একটি বিশ্বাসযোগ্য, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক নির্বাচন নিশ্চিত করতে হলে সব প্রধান রাজনৈতিক পক্ষ ও তাদের সমর্থক ভোটারদের অন্তর্ভুক্ত করা জরুরি। তা না হলে নির্বাচনের ফলাফল নিয়ে দেশে বিদেশে প্রশ্ন ওঠার আশঙ্কা থাকবে। গবেষণা সংস্থাটি আরও জানায়, নির্বাচন কেবল প্রশাসনিক প্রক্রিয়া নয়, বরং এটি জনগণের প্রতিনিধিত্ব ও মতামতের প্রতিফলন। সে কারণে রাজনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করাই নির্বাচনের গ্রহণযোগ্যতার মূল শর্ত। আরও জানিয়ে দেব, বিএনপির বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের গণসংযোগে হামলা, ককটেল ও গুলিতে আহত 4। মুন্সিগঞ্জ 3 সদর ও গজারিয়া আসনের সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলায় 4 জন আহত হয়েছেন। আজ শনিবার দুপুর 12:30টার দিকে ইউনিয়নের মুন্সিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ধানের শীষ প্রতীকের সমর্থক উজির আলী ও আওলাদ মোল্লার লোকজন এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে।
আহত ব্যক্তিরা হলেন মোর লিজন, নুরুদ্দিন, ফয়সাল হোসেন ও মোর নীরব। তাদের মধ্যে লিজন ও নুরুদ্দিনকে ঢাকায় পাঠানো হয়েছে। আসনটিতে ধানের শীষের প্রার্থী বিএনপির কেন্দ্রীয় সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোর কামরুজ্জামান, আর ফুটবল প্রতীক নিয়ে নির্বাচন করছেন সদ্য বহিষ্কৃত জেলা বিএনপির সদস্য সচিব মোর মহিউদ্দিন। মোল্লাকান্দি ইউনিয়নে ফুটবল প্রতীকের পক্ষে কাজ করছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতাউর রহমান মল্লিক ও ইউনিয়ন বিএনপির সভাপতি ওয়াহিদ রায়হান। ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করছেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক উজির আহমেদ ও ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি আওলাদ হোসেন মোল্লা। স্থানীয় সূত্র জানায়, শনিবার সকালে ফুটবল প্রতীকের সমর্থকেরা মোল্লাকান্দি ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভোটের প্রচার শুরু করেন। দুপুর 12:30টার দিকে তারা মুন্সিকান্দি গ্রামে যান। এদিকে পোস্টালে নিবন্ধনী করেননি সালমান, পলক, অনিশুল। ভোট দিতে পারেননি ইনু, মেনেন। জাতীয় সংসদ নির্বাচনের অংশ হিসেবে ঢাকা বিভাগের কারাগারের পাশাপাশি দেশের বিভিন্ন কারাগারে পোস্টাল ব্যালটের মাধ্যমে কারাবন্দীদের ভোট গ্রহণ কার্যক্রম অব্যাহত ছিল। গত মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত 5 দিনে মোট 4,538 জন কারাবন্দী তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট কারাবন্দীর ভোটার সংখ্যা ছিল 5,960। কারা সূত্রে জানা গেছে, ব্যবসায়ী সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী অনিশুল হক এবং সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলক আগ্রহ না দেখানোয় তারা পোস্টালে ভোটার হিসেবে নিবন্ধিত হননি। এছাড়া ভোটার সম্মতিপত্রে সই দিতে অপারগতা প্রকাশ করায় সাবেক 2 মন্ত্রী রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু ভোট দিতে পারেনি। তবে সাবেক 2 সংসদ সদস্য ও অপর এক সাবেক মন্ত্রী পোস্টাল ব্যালটে ভোট দিয়েছেন বলে জানা গেছে। শনিবার কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক এআইজি মিডিয়া জান্নাত উল ফারহাদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, শুক্রবার ভোট কার্যক্রম চলাকালীন সার্ভার ব্যস্ত থাকায় কিছু কারাবন্দী ভোট দিতে পারেননি, তাই আজ কারাগারে ভোটের কার্যক্রম চলমান ছিল। পোস্টাল ব্যালটে কারাবন্দীরও তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। আরও জানিয়ে দেব, যাত্রাবাড়িতে ঘাস কাটার সময় পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে যুবক আহত। রাজধানীর যাত্রাবাড়িতে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে এক যুবক আহত হয়েছেন। ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে। আজ শনিবার 7 ফেব্রুয়ারি বিকেল 4:30টার দিকে যাত্রাবাড়ির কোনাপাড়া এলাকায় মিনি কক্সবাজার হিসেবে পরিচিত মাঠ সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম মোহাম্মদ আজিম 27। তিনি জ্যোৎস্না নামের এক ডেইরি ফার্মের কর্মচারী। জ্যোৎস্না ডেইরি ফার্মের মালিক মোহাম্মদ শফিকুল ইসলাম সাদেক জানান, আজিম বিকেলে ফার্মের পাশের একটি মাঠে ঘাস কাটতে যান। এ সময় কাঁচি দিয়ে ঘাস কাটার সময় বলের মতো একটি বস্তুতে আঘাত লাগলে সেটি বিস্ফোরিত হয়। এতে তার বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয় এবং বাঁ পায়ের রানে আঘাত লাগে। পরে প্রথমে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হয়, সেখান থেকে ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, যাত্রাবাড়ি এলাকা থেকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে আহত হয়ে এক ব্যক্তি এসেছেন। তার বাঁ হাতের তালু ক্ষতবিক্ষত হয়েছে। এছাড়া বাঁ পায়ের রানে আঘাত লেগেছে। হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা শেষে বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।